হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবারের সকাল। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। হ্যাঁ, টোটো করেই দিয়ে আসলাম। মেয়ের আজকে এক্সাম আছে। টোটো করে দিয়ে এসে আমি টোটোওয়ালাকে বললাম আমার ফ্ল্যাটের সামনেটা রাস্তার উপরে নামিয়ে দিতে। উনি সেই মতো নামিয়ে দিলেন। আমি দেখলাম যখন আজকে হাট বসেছে, অনেক দিন তো বেরোয়নি, আজকে একটু ঘুরে যাই। তেমন কিছু নেওয়ার নেই, তেমন কিছু আমি নেবও না। আর ওই শীতের সবজিগুলোই উঠেছে, একই সবজি, কী আর নেব। মুখে বড্ড অরুচি, খেতেও ভালো লাগছে না এখন কিছু। তবু একটু ঘুরে যাই, প্রয়োজনীয় যদি কিছু পাই, ভালো লাগে যদি কিছু নিতে, সেই জন্য বেরিয়ে পড়লাম। অনেক দিন তো আসেনি, চলুন আপনাদের সঙ্গে নিয়েই বেরোলাম। এর আগে একদিন আমি যখন খুব অসুস্থ ছিলাম, শুক্রবার ছিল, অলোক ছুটি নিয়েছিল, সেদিনকেও বেশি করে নতুন আলুটা কিনে নিয়ে রেখেছিল। সেই জন্য আলু আর আমাকে নিতে হবে না আজকে টুকটাক একটু ফল যদি কিছু পাই ভালো দেখে নেব, আর যদি কিছু ভালো মাছ পাই সেটাও নেব। আর ভাবলাম আজকে অনেক দিন পরে ভিডিও করছি, বাজারে বেরিয়েছি, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখন আমি অনেকটা ভালোর দিকে, একটু হালকা কাশিটা রয়েছে, অনেক সুস্থর দিকে। আর গুয়াহাটিতে জানেন তো একটু গরমও পড়েছে, হালকা গরম, দিনে কখনো একটু হালকা মেঘলা, হালকা ঠান্ডা, রাত্রে না ফ্যান চালাতে হচ্ছে। এই ওয়েদারটাই সব ঘরে ঘরে অসুস্থ হচ্ছে। জানি না ওয়েদারটা আবার কবে ঠিক হবে। টমেটো নেব ভাবছি, টমেটোর দাম জিজ্ঞেস করছি। গুয়াহাটিতে এই বাজারে 30 টাকা কেজি টমেটো বলছে। আপনাদের ওখানে কত কেজি আমাকে জানাবেন। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখেন প্লিজ জায়গাটার নাম কমেন্টসে লিখবেন, আমার ভালো লাগবে। যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা ওইখানে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। আমি ব্লগে সববার কমেন্টসগুলো বলবো যে আপনি কোথা থেকে দেখছেন। প্লিজ একবার আমাকে জানাবেন, এটা আমার খুব ইচ্ছা। যারা আমার পাশে থাকেন, প্রত্যেক নিয়ত আমার ভিডিও দেখেন। দেখুন শীতের ওই একই সবজি কী নেব, আর ওগুলো দেখলেই না এখন আর শরীর খারাপ লাগছে, সত্যি কথা বলতে। যাই হোক, টমেটো নিলাম। এই দাদাটার কাছে টমেটো 20 টাকা করে নিয়ে নিলাম। তবুও সেই হাইব্রিড শক্ত শক্ত টমেটো, কি করব, দেশি টমেটো তো পেলাম না, এইগুলোই নিলাম। আর টমেটো ছাড়া আমার তরকারিও হয় না, আমার সব তরকারিতেই টমেটো দিতে লাগে। এটাই আমার যেন অভ্যাস হয়ে গেছে, টমেটো না দিলে আমার ঠিক তরকারিটা টেস্ট লাগে না। শুধু ঝাল নুনের টেস্ট পাই, এটা টক টক ভাব লাগে না। আর টমেটো আর কতটা টক করে তরকারি, তাই না? খুব অল্প সামান্য একটা স্বাদ আসে। চলুন, টমেটো নেওয়া হয়ে গেল। এবার মাছ ভাবছি কিছুই নেব না, দেখে একদম ভালো লাগছে না। অনেক ছোট মাছ, কাটা ভর্তি। আর সব মাছ যে জ্যান্ত আছে তা না, কিছু জ্যান্ত কিছু মরা। ডিমও নেব না, ডিম গরম পড়েছে তো, যদি আমি 5টা ডিম নিই 4টে থাকবে খারাপ, একটা থাকবে ভালো। ওই জন্য গরমে এখন ডিম খাওয়াটাও বন্ধ করে দিচ্ছি। কি খাবো এখন, এই ফাল্গুন মাসের সময়টা থাকে এইরম। এখন একটু শুক্তো, নিম পাতা, উচ্ছে, এগুলোই ভালো লাগবে, তাই না? আর কদিন পর থেকে পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, লাউ, তখন আবার এগুলোতে রুচি আসবে। চলুন এবার আমি ঘরে চলে যাই। মেয়েকে স্কুলে দিয়ে ঘরে চলে আসলাম। হাট থেকে দেখলেন তো, হাটে গেছিলাম অনেক দিন পর, প্রায় 1 মাসখানেক হয়ে গেল আমি বাজারে হাটে যাইনি। শরীরটাও তো খারাপ ছিল, শরীর ভালো ছিল না সেভাবে, হাটে যাওয়ার এনার্জিও ছিল না। তো আজকে মনে হলো যাই, একটু টমেটো নিলাম আর একটু আঙুর নিলাম। খুব ভালো ভালো আঙুর উঠেছে, আর হাটে না আঙুরটা অনেকটা দামও কম, প্রায় 150 টাকা কিলোতে কম। এবার পূজা আসবে, কাজ করবে, তারপর আমি একটু রান্নাবান্না করব। পূজা বোধহয় এসেও গেছে, যাই দরজাটা খুলে দিই আর দেখি কি রান্না করি। সামান্য একটু মাছ আছে ফ্রিজে, 3 পিস মাছ, তাই পূজা এসে গেছে, বেল দিল। চলুন আবার পরে আসছি। এখন বাজে সকাল 10:30 বাজে। এখন কমপ্লেন নিয়ে নিয়েছি গরম গরম, আর রুটি নিয়ে নিয়েছি, রোল করে নিয়েছি। কমপ্লেন আর রুটি খাবো। পূজা এসে গেছে, বাসন মাজছে, ওর বাসন মাজা ঘর পোছা হয়ে গেলে তারপর ভাত করব। ভাত কালকে রাতের অনেকটা আছে, একটু বেশি চাল নেওয়া হয়ে গেছিলো বোধহয়। যাই হোক, ওটা মিশিয়ে দেবো, দিয়ে ভাত করব। আর একটু মাছের কিছু বানিয়ে নেব, দিয়ে মিষ্টিকে আবার আনতে যাব।
ছেলেও চলে আসবে, মেয়েকে যখন আনতে যাব। বলেছি বাইরে একটা চেয়ার আছে, এসে বসবি কিছুক্ষণ, 10-15 মিনিট ওয়েট করবি, আমি এসে যাব। খেয়ে নিই রুটিটা গরম গরম কমপ্লেন দিয়ে, খুব খিদে পেয়েছে। 10:30 বেজে গেছে। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা, ভীষণ বাজে ওয়েদার। পুরোপুরি জানলাটা অবধি খুলতে পারিনি, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাছগুলো দেখতেই পাচ্ছেন নড়ছে কেমন, মেঘলা মেঘলা, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে। একদিন গরম, একদিন ঠান্ডা। বাবা বললো বোধহয় ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওদিকটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সেই ওয়েদারটাই বোধহয় এখানে এসছে। যাই হোক হবে, চলুন খেয়ে নিই। পূজার কাজ হয়ে গেল, পূজা কাজ করে চলে গেল, আমারও রান্না হয়ে গেল। বেশি কিছু তো রান্না করিনি, দেখলে নি। আর মাছটা ফুটছে, এটা না শিঙি মাছ। শিঙি মাছটা আলু দিয়ে বাটি চচ্চড়ি করেছি, আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। এটা ঝোলটা কমে যাবে, একটু ঝাল ঝাল চোকা চোকা খেতে হবে, আর কিছু করলাম না। আর কালকের একটু মাছের তরকারিও আছে, মেয়ের একটু সেদ্ধ ভাত আছে, মাছের তরকারিটাও রয়েছে, সজনের ডাঁটা দিয়ে করেছিলাম। ভাবলাম একটু লাউ শাক করি, শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে। একটা লাউয়ের শাকের যে চচ্চড়িটা হয়, খেতে খুব ভালো লাগে। কিন্তু দেখলাম এখন করব, এখন মেয়ে আনতে যাব, প্রায় 12টাও হয়ে বেজে আসছে। আর দুপুরবেলা ছেলে মেয়েরাও অত খেতে চাইবে না, থাক কালকে দেখা যাবে। বেশি কিছু রান্না করলাম না। আর খুব হাওয়া দিচ্ছে বাইরে, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একটা বাজে বিচ্ছিরি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আর সবার শরীর খারাপ করছে। প্রত্যেকটা আম গাছে এত মুকুল হয়েছে। রাত্রেবেলা যখন আমি ব্যালকনিতে বেরোই, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দেয়, আর সঙ্গে মুকুলের গন্ধ, আমের মুকুলের সুন্দর গন্ধ বেরোয়। যাই হোক, পূজার সব ঘর পোছা পরিষ্কার করা হয়ে গেল। এবার আমিও রওনা হয়ে যাব। আমার টোটো আসবে, ভাবছি আজকেই টোটো করে যাই, কালকে টোটো করে শুধু আসার সময় আসব, আর যাওয়ার সময় রাস্তা থেকে টোটো ধরে নেব, সেই টোটো করে মেয়ে নিয়ে যাব। টোটো এরম বুক করে রাখাটা কাল থেকে আর করব না, কারণ এখানে টোটোওয়ালাগুলো না, মানে সবার কাছেই 10 টাকা করে নেয় যারা বাচ্চা নিয়ে যায়। শুধু যেহেতু আমি কলকাতার, আমার ভাষা কলকাতার, তাই আমার কাছে আমার 3 বছরের বাচ্চারও ভাড়া। এটা আমি 1 বছর ধরে দিয়ে আসছি, কোনোভাবেই আমি কিছু, মানে টোটোওয়ালারা এটা নেবেই। তাই যে টোটো করে আমি যাতায়াত করছি উনিও নেন, ডেলি 60 টাকা আসা যাওয়াতে পড়ে। ভাবছি এখন শরীরটা অনেকটা ভালো, কাল থেকে আমি টোটো করে শুধু আসার সময় আসবো, আর যাওয়ার সময় রাস্তা থেকে ধরে নেব। তাতেও 20-40 টাকা, কিন্তু টাকাটাও বড় কথা না, আর সবসময় টোটোটাকে ওরকম বুক করে রাখাটাও ভালো লাগে না। কাল থেকে টোটোটাকে আমি ছেড়ে দেবো। এখন 11:35 বাজে, প্রচুর জামা কাপড় ছড়ানো আছে, কাচ্ছি, ভাঁজ করছি, আবার কাচ্ছি, আবার ভাঁজ করছি, এই কন্টিনিউ হচ্ছে। যাই হোক, আজকে সকালেই অল্প জলে স্নান করে নিয়েছি, করে একদম ফ্রেশ হয়ে গেছি, যে বেলায় ঠান্ডা পড়বে আর মেয়ে আনার একটা ব্যস্ততা। আর মেয়েকে আজকে স্নান করাবো না, ছেলে এসে স্নান করবে। দেখি তরকারিটা ঝাল নুনটা হয়েছে কিনা। দারুণ টেস্ট হয়েছে, হেভি ঝাল হয়েছে, সুন্দর টেস্ট হয়েছে। তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মাছের তরকারিটা এইভাবে। আর এগুলো শর্টকাট, জ্যান্ত মাছ খাওয়া শরীরের পক্ষে উপকার, ফটাফট হয়েও।
শিঙি মাগুর এই মাছগুলো খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। হোক আরেকটু ঝোলটা শুকিয়ে যাক, তাহলে আমার রান্না হয়ে গেল। দুটো বাচ্চা আর আমি আর কত খাবো দুপুরবেলা বলুন। আর অনেক দিন না ভালো করে ঘরগুলো গোছানো হয়নি, ঘর গোছাতে হবে। মেয়ের পরীক্ষা হয়ে গেলে ঘর গোছাবো, একদম এখন গোছাবো না। আজকে আসার সময় হাটে নিলাম এই প্রায় 700 গ্রাম মতন আঙুর আছে এখানে, খুব ভালো মিষ্টি লম্বা লম্বা বড় বড় আঙুর। এই যে লাল লাল আঙুরগুলো, লাল দেখেই তো নিতে হয় তাই না বলুন? বলে সবাই লাল আঙুর মিষ্টি হয়। মৌসুমিগুলো পরে জুস করে খেতে হবে। আর এই যে পেয়ারাটা মনে হচ্ছে আজকেই খেয়ে ফেলতে হবে, না হলে বেশি পেকে যাবে। বেশি পেকে গেলে আবার অলোক খেতে ভালোবাসে না। চলুন মেয়েকে নিয়ে আসি, এবার রেডি হয়ে নিই মেয়েকে আনার জন্য। একটু জল খেয়ে চুলটা একটু আশ্রে তরকারিটা বন্ধ করে বেরিয়ে পড়ি। মেয়েকে নিতে যাচ্ছি, 12টা বাজতে 10 মিনিট বাকি। টোটো এসে যাবে, 3-4 মিনিটে মেয়ের স্কুলে টোটো করে পৌঁছে যাব। চলুন মেয়েকে নিয়ে আসি। ছাওয়াই বসো, রোদে বসো না। তোমার পরীক্ষা চলছে মা, আমার তো আর পরীক্ষা চলছে না বলো। মিষ্টিকে নিয়ে ঘরে চলে এলাম, ভাবলাম বড় পেয়ারাটা কাটি। পেয়ারাগুলো আবার বেশি পেকে গেলে না খেতে ইচ্ছা করবে না, একদম কেমন কাদা কাদা হয়ে যাবে। আর এত বড় পেয়ারা, একটা পেয়ারাতেই সবাই মিলে খেয়েও থেকে যায়। অলোক দুটো এনেছে, বললাম কেন আনলে, একটাই আনতে, কারণ 2-3 দিন হয়ে গেলে আবার বেশি পেকে যাবে, তখন আবার অনেকেই খেতে অলোক পছন্দ করে না, খেতে চাইবে না। যাই হোক পেয়ারাটা কিন্তু খুব সুস্বাদু। ও বলল তোমার জন্য এনেছি, ছেলে মেয়ের জন্য এনেছি, তোমরা খাও। তাই এখন বিট লবণ মাখিয়ে পেয়ারাটা খেয়ে নিই। খুবই সুস্বাদু জানেন তো, আর অনেক বড়। এটার ওজনই 500 গ্রাম, আর একটা পেয়ারা এনেছে ওটার ওজন 700 গ্রাম। মানে গুয়াহাটিতেই এত বড় পেয়ারা দেখি, আর কোথাও দেখি না। খুব ছোট ছোট পিস করলাম না, কারণ সবাই বলবে দুটোর পিস বেশি খাবো না। খুব ছোট ছোট করলে কি হবে, উঠবে না, ওই জন্য একটু বড় বড় করেই রাখলাম। ছেলে, আমি, মেয়ে আর অলোকের জন্য একটু রাখবো, সবাই খেয়ে নেবো। বিট লবণটা একটু মাখিয়ে দিলাম, একটু লঙ্কা ছড়িয়ে দিলেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, বাই বাই।